আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে লাইভ স্ট্রিম চালু করবেন। তো এতদিন অন্যের লাইভ স্ট্রিম দেখছেন, লাইভ স্ট্রিম করা যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে লাইভ স্ট্রিম করবেন। তো তার জন্য প্রথমে একটা সফটওয়্যার লাগবে। তো ভয় পাওয়ার কিছু নাই, সফটওয়্যারটা অনলাইনে পাওয়া যাবে একবারে ফ্রিতে। তো চলুন সফটওয়্যারটা আগে ডাউনলোড করি। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্রথমে ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পর এখানে লিখবেন OBS লিখে সার্চ দেবেন। তো দেখুন এখানে চলে আসছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড OBS স্টুডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। তো আমরা যেহেতু উইন্ডোজ ভার্সনের জন্য ইউজ করব, তো আমরা উইন্ডোজ ভার্সনেটাই ক্লিক করব। ক্লিক করার পরে সফটওয়্যারটা ওপেন হবে। এই তো স্টার্ট ডাউনলোড। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর করছি না। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সফটওয়্যারটা এমনি যেই নর্মাল সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেভাবে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি। সফটওয়্যারটা দেখুন কিভাবে খুব সহজে আপনি লাইভ স্ট্রিম চালু করতে পারবেন। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করেন। তো এবার ইয়েস করবেন। ইয়েস করার পরে নেক্সট, এগ্রি, নেক্সট। একবারে নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল। আর আপনার পিসির স্পিডের উপর নির্ভর করে লাইভের বিষয়টা। পিসির স্পিড যদি ভালো হয় তাহলে ভিডিওটা বাফারিং হবে না, ভালোভাবে চলবে, নেট স্পিডটা ভালো লাগবে। তো এটা ইনস্টল করার পরে তো সফটওয়্যার ইনস্টল হোক, এদিকে আমরা আর একটু মেন কাজটা দেখে আসি। তো প্রথমে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আপনার চ্যানেলে ঢুকবেন। ক্রিয়েট স্টুডিও থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে লাইভ স্ট্রিমটা ইনেবল আছে নাকি। তো এটা যদি ইনেবল না থাকে তো এটা ইনেবল করে নেবেন। ইনেবল করে নিলে আপাতত এখানকার কাজ শেষ। এবার OBSটা ওপেন করতে হবে। তো দেখুন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পরে সফটওয়্যারটা ওপেন। তো দেখুন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের এখানে সফটওয়্যারটা কিছু সেটিংস আছে, সেগুলো আমরা ঠিক করব। এখানে আছে দেখেন স্ক্রিন, এখানে আছে সোর্স। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিন ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে আমরা সোর্স, কোন সোর্স থেকে ভিডিওটা পেলে হবে। তো আপনি যদি চান কোন সোর্স থেকে ভিডিওটা ওপেন হবে, এরপরে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে দিবেন। দেখেন সুন্দর একটা মিররের মতন চলে আসছে। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন এখানে আমি যা করছি এটা ভিতরে দেখা যাবে। তো এখান থেকে আপনারা আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা যদি চান অ্যাড করে নিতে পারেন। এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, তারপরে অডিও আউটপুট করতে পারবেন, অনেক কিছু আছে। তো আপাতত এগুলো লাগছে না, কিন্তু আমরা লাইভ স্ট্রিম করব। তো সেই জন্য আপাতত এইটুকুই থাক। তো তারপরে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে স্ট্রিম, এটা হচ্ছে মেইন বিষয়। এখান থেকে জেনারেল যেভাবে আছে সেভাবে থাকবে। আউটপুটে ক্লিক করবেন। আউটপুটে ক্লিক করে এখানে দেখবেন যে ভিডিও বিট রেট। এখানে আপনার নেটের স্পিড যদি 2 Mbps, আপলোড স্পিড যদি 2 Mbps হয় তাহলে আপনি এখানে 2000 দিতে পারবেন। আর যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আরও বেশি দিবেন। আর যদি নেটের স্পিড কম হয় সেক্ষেত্রে আপনি এখানে একটু কম দিবেন। 1800 দিলেন কিংবা 1700 দিলেন। তো আমি 1700 দিচ্ছি। আর এখান থেকে অডিও বিট রেটটা সিলেক্ট করবেন। তো অডিও বিট রেট সাধারণত 128 দিলেই হবে, 128 দিবেন। আর আপনি যদি চান যে যেই ভিডিওটা লাইভ হবে সেই ভিডিওটা আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। তো এখান থেকে ব্রাউজ করে আপনি কোন ফোল্ডারে সেটা সেভ হবে সেটা চুজ করে দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না। তো
তারপরে এখান থেকে আপনি রেকর্ডিং ফরম্যাটটা আপনি MP4 করে দিবেন। তো MP4 করে দিবেন, দেওয়ার পরে মোটামুটি কাজ শেষ। এইবার হচ্ছে আমাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে লাইভ স্ট্রিমে ক্লিক করবেন। লাইভ স্ট্রিমে ক্লিক করার পরে একটু ওয়েট করুন। তো লাইভ স্ট্রিমে ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখান থেকে আপনার ভিডিওর যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, এটা আমি চেঞ্জ করছি। তো আপনারা আপনার চ্যানেলের লোগো দিয়ে আপনারা এটা দিতে পারেন কিংবা অন্য কিছু দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার জন্য এখানে চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইমেজটা এখান থেকে পাওয়া দিবেন সেটা এখানে ওপেনে দিলে পরে এইটা এখানে চলে আসবে। এটা একটা মেন জিনিস, এটা আপনার ভিউয়ার্সরা প্রথমে এটাই দেখতে পাবে। তো এরপরে আপনাদের এখানে টাইটেল দিতে হবে। তো আপনারা যেই টাইপের ভিডিওটা লাইভ করবেন সেই টাইপের টাইটেল দেবেন। যদি কোনো খেলারই হয় তাহলে আপনি সেই খেলারই দিয়ে টাইটেল দিতে পারেন, ডিসক্রিপশন সেভাবে দিবেন, যে কোনো একটা কিছু দিলেন। তারপরে নিচে আসেন, এবার এখানে দেখুন সার্ভার ইউআরএল এন্ড স্ট্রিম নেম কি, এটা হচ্ছে মেন জিনিস। তো এটা রিভিউ করবেন। রিভিউ করার পরে এখানে দেখেন এনিওয়ান উইথ দিস কি ক্যান লাইভ স্ট্রিম অন ইউর ইউটিউব চ্যানেল, কিপ ইট সিক্রেট। মানে যে কেউ আপনার এই কোডটা থাকলে আপনার চ্যানেলে লাইভ করতে পারবে। তো কোডটা গোপন রাখতে বলছেন। তো আমি কোডটা কপি করছি, সমস্যা নাই, আমি আমারটা চেঞ্জ করে দিব। এখন আপনারা দেখে নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটা কপি করলাম। এদিকে সব সেটিং কমপ্লিট আছে। তো এখন এখানে সিলেক্ট করবেন ইউটিউব গেমিং। সিলেক্ট করার পরে কোডটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে সেভ দিবেন, অ্যাপ্লাই, ওকে। তো মোটামুটি সব কিছু রেডি আছে। তো এখন লাইভ স্ট্রিম চালু করতে পারি। তো আমি এখন যদি স্টার্ট স্ট্রিমে ক্লিক দিই তাহলে আমার ডিসপ্লেতে যা কিছু হবে সব কিছু লাইভ হয়ে যাবে। এখানে লাইভের উপর লাইভ হচ্ছে, তো তাই এইভাবে দেখাচ্ছে। তো স্টার্ট স্ট্রিমে ক্লিক করলাম, দেখুন কানেক্টিং। তো লাইভ শুরু হয়ে গেছে। এখানে দেখুন চলে আসবে, একটু ওয়েট করেন, এই তো চলে আসছে। এখানে সবুজ কালারটা হলে মনে করবেন যে আপনার লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে। তো আমি সাউন্ডটা কমাই দিচ্ছি। আপনি যে কোনো কিছু আপনার ব্রাউজারে টিভি চ্যানেলটা ওপেন করে এটা লাইভ করতে পারবেন খুব সহজে। আরেকটা ব্যাপার, যদি আপনি কোনো টিভি চ্যানেলের ব্রডকাস্ট করতে চান, সেটা মনিটাইজ অন করবেন না। যদি মনিটাইজ অন করেন তাহলে ভিডিও কপিরাইট ধরবে, চ্যানেলে স্ট্রাইক খাবেন। তো সেক্ষেত্রে মনিটাইজটা অন না করাই ভালো। আর যদি অন করতে চান, যার ভিডিও কপি করবেন তার থেকে যদি অনুমতি পান, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন। তা না হলে মনিটাইজ অন করার দরকার নেই। মনিটাইজ অন করলে আপনার চ্যানেলে স্ট্রাইক খাবেন। তো দেখুন লাইভ চালু হয়ে গেছে। তো এইভাবে আপনার খুব সহজে আপনার চ্যানেলটাকে লাইভ আনতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও ডিসক্রিপশনে আমি OBS সফটওয়্যারটার লিঙ্কটা দিয়ে দেব। তো সবাই নিচে যাবেন, নিচে যেয়ে ওটা ডাউনলোড করে নেবেন, দেন তারপরে লাইভে আসবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। যে কোনো হেল্প চাই লাগলে নিচে কমেন্ট করবেন, আশা করি কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ।